বছর ধরে নিজের মা বাবা ভেবেছিলাম, তারা আসলে তোমার মা বাবা। তুমি বলতে চাইছো ওই রীতা আর সঞ্জয় ওরা আমার মা বাবা, আর তুমি আমার বোন, আমার নিজের বোন। কর্ণমোহিনী কারো আপন হতে পারে না তপস্যা। তোমার, আমার, আমাদের পরিবার, আমাদের সারা সংসারের জন্য বিপজ্জনক। তাই ওকে আটকানোটা গুরুত্বপূর্ণ। তুমি কি নিজের বোনের সঙ্গ দেবে তপস্যা? ওর চিরকালের বিনাশের জন্য তুমি কি নিজের দিদির সঙ্গ দেবে তপস্যা? বলো কি করতে হবে আমাকে? কত কি ভেবেছিলাম আমি তোকে নিয়ে, কত স্বপ্ন বুনেছিলাম আমি তোকে ঘিরে, কিন্তু তুই শেষ পর্যন্ত একজন তুচ্ছ মানুষের পরিচয়ই দিলি, যার নিজের না কোনো বড় স্বপ্ন আছে আর না কোনো চাহিদা। না হলে তুই এই স্বর্ণমোহিনীর পক্ষ কখনো নিতিস না। আপনার স্বপ্নের ব্যাপারে এখন সব কিছু জানি আমি। আমার 21 বছরের জন্মদিনে মারতে চেয়েছিলেন না আমাকে, সেজন্য এত বছর ধরে আমাকে বড় করেছিলেন। না 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 মা, এটা একদম ঠিক নয়। এই সব কিছু না এই স্বর্ণমোহিনীর চাল। এই স্বর্ণমোহিনী নিজের স্বার্থের জন্য আমাদের মা মেয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। তুই এর কথা শুনিস না মা, তুই আমাকে এখান থেকে বের কর। মা তুই এখান থেকে আমাকে বের কর। কিন্তু প্রতিজ্ঞার 21 বছরের জন্মদিনে এই কারণেই মারতে চাইছেন তো ওকে আপনি? কারণ ও একজন স্বর্ণমোহিনী। আর আগে তো আপনার চোখে স্বর্ণমোহিনী আমি ছিলাম, তাহলে আমাকে আপনি বাঁচিয়ে রাখতেন কেন? না তপস্যা, এসব ঠিক নয়। আমি মানছি যে আমি প্রথমে এমন ভেবেছিলাম, কিন্তু মা তোকে বড় করতে করতে আমার মন বদলে গিয়েছিল। তোকে আমি ভালোবেসে ফেলেছি মা। তপস্যা, তোকে বড় করতে করতে আমি মাতৃসুখ অনুভব করেছি। তুই আমাকে এখান থেকে বের কর মা, আমি তোকে কখনো এমন করতে পারি না। অনেক হয়েছে রানী কর্ণমোহিনী, অনেক হয়েছে। 20 বছর ধরে আমি থেকেছি আপনার সাথে, আপনাকে রঞ্জে রঞ্জে চিনি আমি। তাই আমাকে ভুল বোঝানোর চেষ্টা আপনি করবেন না, কারণ এখন আমি সম্পূর্ণরূপে আমার বোন প্রতিজ্ঞার সঙ্গে আছি। না, এবার আমরা দুই বোনে মিলে আপনার সর্বনাশ করব। জয় শ্রী মহাকাল। এখন সময় হয়ে গেছে কর্ণমোহিনী, তোমার অশুভ শক্তির সঙ্গে তোমায় বন্দী করার। না, এমন কিছু কখনো হবে না। তোমরা দুজন কর্ণমোহিনীর শক্তি সম্পর্কে কিছু জানো না। আমাকে এখান থেকে বের করো। কি করছো কি? দাঁড়াও বলছি। এসব বন্ধ করো তোমরা। কি করছো তুমি? নিজের রক্তের শক্তি দিয়ে বন্দী করছি ওকে।
কর্ণমোহিনীর শক্তি এখন শুধু আমার রক্ত দ্বারাই জীবিত হতে পারে। আর সারা জগতে এমন কেউ নেই যার শরীরে আমার রক্ত বইছে। তাই কর্ণমোহিনী এখান থেকে বেরোতে পারবে না। কিন্তু এভাবে ওকে কতদিন বন্দি করে রাখবে? আমার 21 বছরের জন্মদিন পর্যন্ত। গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা এই ফাঁদটা কর্ণমোহিনীর শক্তিকে ধীরে ধীরে শেষ করে দেবে। আর আমার 21 বছরের জন্মদিনে স্বর্ণমোহিনীর সমস্ত শক্তি আমি পেয়ে যাব। আর তখন আমি কর্ণমোহিনী নামের এই অশুভ শক্তিকে মুছে ফেলব। আর তারপর প্রেম আর আমি বলতে চাইছি, প্রেমের পুরো পরিবার আর আমরা আর এই সমস্ত সংসার কর্ণমোহিনীর আতঙ্ক থেকে মুক্ত হয়ে যাবে। বাবা, ফুলের মালা নাও তোমার বউয়ের জন্য। বড়দের কথা কখনো ফেলে দিতে নেই। একটা নিয়ে নাও না আমার জন্য। তুমি যদি আমার জন্য খোপার মালা নাও তাহলে আমি বুঝবো যে এটা আমার সব থেকে বড় উপহার। এবার তাহলে আমি না কি করে বলতে পারি? कैसे मैं कहूँ तुझसे रहना है तेरे दिल में, कैसे मैं कहूँ तुझसे रहना है तेरे दिल में। আরে হিরো, রাস্তা থেকে সর না। পাগল না প্রেমিক? হাওয়াতে কাকে ফুলের মালা পরাচ্ছিস? पल कैसा पल, पल में जाए फिसल, जाके भी पकड़ पाऊं ना। पल कैसा पल, पल में जाए फिसल, जाके भी पकड़ पाऊं ना। मिल के जुदा हो ना पाएगा दिल, दिल को मैं समझ पाऊं ना। ख्वाहिश है इतनी सी यार, देर तक रुकना अब की बात। আপনি কেন টাকা দেবেন? কি চাই দাদা? প্রতিজ্ঞা। কি? কিছু না। আমি সব জায়গায় শুধু তোমাকেই কেন দেখতে পাচ্ছি প্রতিজ্ঞা? দাদা, এক কাপ চা দিও। আদা দেওয়া চিনি ছাড়া একটা কড়া চা, তাই না প্রেম?
सो जाने दो सांसों को खो जाने दो ना अब तेरे बिन मेरा আরে এটা কি করছেন দাদা? কোত্থেকে এসছে এটা? চাটা বানানো পর্যন্ত তো ছাড়তে পারতে। আমি ভেবেছিলাম প্রতিজ্ঞা। তুমি তো অনেক কিছুই ভাবছো এখন। কি প্রেম দাদা, তুমি চায়ের দোকানের লোককেও প্রতিজ্ঞা বৌদি ভাবছো? সত্যিকারের ভালোবাসা ভাই, তোর কথা ভাবলে প্রত্যেকটা ব্যাপারে তোকে মনে পড়ে। বাবা বাবা, তুই সামনে ছিলি না, তবুও তোর মুখটা ভেসে উঠছিল সামনে। আরে বাবা বাবা বাবা। কিন্তু তারপরেও প্রেম দাদার মনে হয় যে প্রতিজ্ঞা বৌদিকেও ভালোবাসে। ভালোবাসা আর সৌন্দর্য লুকোলেও লুকায় না। আজ তো একদম হাতে নাতে ধরেছি দাদা তোমাকে। আমাদের আসতে আর একটু লেট হয়ে গেলে না, আজ চালা কাকার একদম মান সম্মান চলে যাবে। এই! এই এই প্রতিজ্ঞা, তুমি জানো বোনেদের সম্পর্ক এত স্পেশাল কেন হয়? কারণ ওদের সম্পর্কটা হলো মনের সম্পর্ক, আর তোমাকে তোমার ফিলিংস গুলো লুকোনোর কোনো প্রয়োজন নেই। বরং সত্যি বলতে লজ্জা তো আমার পাওয়া উচিত। আমি তোমার সঙ্গে কত অন্যায় করেছি, প্রেমকে তোমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা তুমি করেছি। শুধু ভালোবাসার জন্য লড়েছো, এতে তোমার কোনো দোষ নেই। ভালোবাসা নয়, কর্ণমোহিনীর সঙ্গ দোষ এটা। আমি সবকিছু পেতে চেয়েছিলাম, আর প্রেম তো আমার জেদ ছিল। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে প্রেম শুধু তোমাকে ভালোবাসে। আর তোমার দুটো চোখ বলছে যে তুমিও ওকে খুব ভালোবাসো। সত্যি বলতে কি, আমি খুব খুশি যে আমি বোনকে পেয়েছি, যার কাছে আমি মনের সব কথা বলতে পারবো। আর প্রেম যতটা আমাকে বিশ্বাস করে আর যতটা আমার খেয়াল রাখে, আজ পর্যন্ত কেউ করেনি। আমি জানি না যে এটা ভালোবাসা কিনা, কিন্তু প্রেমকে ছাড়া না নিজের জীবনের ব্যাপারে কিছু ভাবতেই পারি না আমি। এটাই তো হলো ভালোবাসা। যাও এবার গিয়ে প্রেমকে তোমার মনের কথা বলো, আর ওর মনের কথাগুলোও শোনো। আমার 21তম জন্মদিনের দিন ওকে সব কথা বলে দেব। যে সম্পর্কটা মিথ্যে দিয়ে শুরু হয়েছিল, এবার সত্য দিয়ে সম্পন্ন হবে। তপস্যা, তপস্যা, তুই তোর আসল চেহারা এবার দেখিয়ে দিলি তো। আপনার এটা করা উচিত হয়নি ছোট রানী। আরে ছোট রানী নয়, ওর ছোট চিন্তা, ছোট ভাবনা, যেন সাপিনী। আরে সাপিনীও তো বলতে পারি না ওকে, না হলে মেয়ে তো আবার রেগে যাবে। ওর সঙ্গে কথা বলারই প্রয়োজন নেই। ওকে শেষ করে তাড়াতাড়ি রানী কর্ণমোহিনীকে মুক্ত করতে হবে। তার জন্য সর্বপ্রথম তোমাদের স্বর্ণমোহিনীর মোকাবিলা করতে হবে। প্রতিজ্ঞা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ। আমার এই শক্তি, এটা আমারই, কিন্তু এখনো সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে নেই।
তুই এটা ঠিক করলি না স্বর্ণমোহিনী, কিন্তু এটা মনে করিস না যে রানী কর্ণমোহিনীকে বন্দি করে তুই জিতে যাবি। আমি তোকে কিছু করতে না পারলেও তোর জীবনে সব থেকে মূল্যবান যে তোর প্রেম, তাকে তো চুরি করতে পারি। ওকে আমি তোর কাছ থেকে কেড়ে নেব, দেখে নিস। তপস্যা, ওঠো। তুমি ঠিক আছো? ওই বিশালী ও হুমকি দিয়ে গেছে, ও ঠিক প্রেমের সাথে কিছু একটা গন্ডগোল করবে। প্লিজ তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ চলো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে প্রেমের কাছে। দাদা, এবার স্বীকার করে নাও যে বৌদিকে তুমি ভয়ঙ্কর ভালোবেসে ফেলেছো। কিন্তু পুরো শহরে ছড়িয়ে গেছে যে প্রতিজ্ঞা বৌদির মধ্যে কোনো অশুভ শক্তি আছে। প্রতিজ্ঞা বৌদির বিরুদ্ধে কোনো আজে বাজে কথা বললে না, তোর চায়ে চিনির বদলে কিন্তু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো। আরে আমি তো শুধু বলছি যে লোক কি বলছে। যদি প্রতিজ্ঞা বৌদির ভেতরে কোনো অশুভ শক্তি থাকে তাহলে প্রেম দাদার একদম সত্যিকারের ভালোবাসা, মিষ্টি প্রেম। আর সত্যিকারের ভালোবাসা এসব অশুভ ছায়া, ভূত প্রেত এসব কিন্তু কিচ্ছু টেকে না। আমার প্রতিজ্ঞার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ও যেরকমই হোক না কেন, যেমনই হোক না কেন, আমি সবসময় ওর সাথেই থাকবো। আরে দাদা, টাকাটা তো দিয়ে যাও। আরে দাদা আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে। আরে কে মেরে ফেলবে আপনাকে? আরে কে আরে, মারবে আমাকে মেরে আপনাকে? ফেলবে। দাদা, ওখানে কেউ নেই। ওই যে দেখুন দাদা, ও আমাকে মেরে ফেলবে। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, তুমি এসব কি করছো? প্রতিজ্ঞা না, প্রতিজ্ঞা না। এটা তুমি কি করলে প্রতিজ্ঞা? দিদি, আমাদের মেয়েদের জীবনটা তো ঘরের কাজ করতে করতেই শেষ হয়ে গেল। আর কিছু আছে নাকি জীবনে? মালিনী, পরিবারের পুরুষেরাও তো এই কথা বলতে পারে যে ওদের জীবন বাইরে অফিসে কাজ করে কাটে। পরিবারের প্রত্যেকটা সদস্যের নিজস্ব দায়িত্ব থাকে, আর আমাদের ভাগে যা যা দায়িত্ব পড়ে আমাদের তো সেটা পালন করতেই হবে। ঠিক বলেছো দিদি। প্রেম, প্রেম, তুই ঠিক আছিস তো বাবা? প্রেম, আমি কিছু বলছি তোকে শুনতে পাচ্ছিস? কি হয়েছে প্রেম? তুই বলছিস না কেন?
কি হয়েছে? ওই ওই প্রতিজ্ঞা কিছু করেনি তো? হ্যাঁ প্রতিজ্ঞা, ও আমার প্রতিজ্ঞা হতে পারে না। তুই কি বকবক করছিস? আমি কিছুই বুঝতে পারছি না। প্রেমের অবস্থা দেখে মনে হচ্ছে ও যেন চোখের সামনে ভূত দেখেছে। পরিষ্কার করে বল, কোথা থেকে আসছিস তুই? কাকে দেখলি? আর আর তুই এত ভয় পেয়ে আছিস কেন? প্রেম, প্রেম, জানি না বিশালী কি করতে চলেছে প্রেমের সঙ্গে। আমাদের নজর রাখতে হবে যাতে ও না কোনো ক্ষতি করতে পারে। হে মহাকাল, রক্ষা করুন আমার ছেলের। জানি না ওর কি হয়েছে। কি কি হয়েছে প্রেমের? ও ঠিক আছে? আরে কি আর ঠিক আছে, বাড়িতে ঢুকতে না ঢুকতে নিজের মনে কি যে বিড়বিড় করে বকছে, তারপর এক বালতি জল নিজের মাথায় ঢেলে দিল আর কিছু না বলেই ঘরে ঢুকে গেল। আমি এক্ষুনি দেখছি গিয়ে।